আজকে আসছেন না করা যায় না, যেহেতু চলে আসছেন ভবিষ্যতে আমি যেখানে গান করব দয়া করে যাবেন না। এই ইউটিউবের কারণে কারো পৌষ মাস কারো সর্বনাশ। ছাড়বেন ওই কথা কাট কাট করে একটু একটু করে ছাড়বেন, আর আমার মানুষ বন্ধ করবো। এক শিল্পীকে জীবনে কেউ কোনোদিন চিনত না, আপনারা কোনো প্রতি উত্তর করবেন না, অথচ আমার এই পয়সা আপনারা খাইবেন। শুধুমাত্র এই ইউটিউব ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে হালাল করে খায়েন। তারা এখন ফোন দিলে ৮০,০০০ টাকা বায়না চায়। কি আপনারা দেখেন না কি করে? একটু হাইটে যাইতেছি এইটাও করে ছেড়ে দেয়। এই কথাটা এখন বলে কোনো লাভ নাই, এই কথাটা আরো 10 বছর আগে বলার দরকার ছিল। ইউটিউবার যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আজকে আসছেন না করা যায় না, যেহেতু চলে আসছেন ভবিষ্যতে আমি যেখানে গান করব দয়া করে যাবেন না, এটা অনুরোধ রইল। আমার গানের মঞ্চে দয়া করে যাবেন না। আজকে যেহেতু আসছেন আমি না করতে পারি না যে ভিডিও করেন না। আপনি শুনলেন এবং আপনি আরও যারা আছে তাদেরকে এটা কথাটা পৌঁছায় দেবেন। ধন্যবাদ। যারা আছেন কথা যদি ছাড়েন পুরোটা ছাড়বেন, আর যদি পুরোটা না ছাড়েন আজকে কসমটা দিলাম না, আমি কসম দিয়ে দেবো একটা, এমন কসম দিব সারা জীবন মনে রাখবেন। ছাড়বেন ওই কথা কাট কাট করে একটু একটু করে ছাড়বেন, আর আমার মানুষ বন্ধ করবো। আপনারা কোনো প্রতি উত্তর করবেন না, অথচ আমার এই পয়সা আপনারা খাইবেন। হালাল করে খায়েন। কি আপনারা দেখেন না কি করে? একটু হাইটে যাইতেছি এইটাও করে ছেড়ে দেয়। মানে যা করে হ্যাঁ ছাড়েন, পুরোটা ছাড়েন, অসুবিধা কি? একটু একটু করে কাইটে কেটে ছাড়বেন, তার ওকে দেখেন এইটা করলো এইটা করলো, এটি করেন না, এটা অনুরোধ রইল। আর আজকে তো আইসছেন না, আগেই কইছি আয়া পড়ছেন যখন তাই পড়ছেন, দয়া করে আর যায় না, কম কষ্ট নিয়েন না। আপনাকে মুখটা দেখলে আমার ডর লাগে। এই ডর এই ডর না আবার মনে করেন অন্য ডর, কারণ আপনাকে তো ডর বই নেই ভিতরে, মানিজ্যতের ডর, বুঝছেন? ইতিহাসটা সাক্ষী হয়ে থাকবো না, আমি একদিন থাকুম না। এই যে হাসর কিয়ামতের পালা দিছে, আমাকে কমিটির মুরব্বী যারা আছে তারা বায়না করে আনছে, কেন আমি আর আমার শিউলি আপা তার সাথে একটা হাসর কিয়ামতের ক্যাসেট করছিলাম, বলছে ওই গানগুলি গাইবেন আজকে আপনারা, ওই অসমাপ্ত গানগুলো কথাগুলো শুনবো। বায়না করে আনলো। আমি বোনের সাথে পালা করছি এই হাসর কিয়ামত, তারপরে আমার 50,000 টাকা দিছে। এই যে ওনারা ইউটিউবাররা ইউটিউব আমগুলো বেচা খায়, আমি তো দিইনি কোনদিন 5টা টাকা দিছে। এই যে দেওয়ান সব দিলাম, একটা পান খায়েন, এটা হাসা কথা না। কিন্তু একটা ক্যাসেট করতে আমার শেষে মনে আছে, একেবারে শেষের দিকে আমি 1 লক্ষ টাকা নিছি, অথচ এটা মাগনা তারা নিতেছে। আবার আমার নেয় তো নেয়, আমাদের পয়সাই খায়, আবার আমগরে ওই কাটসাট কইরা মানে কিভাবে আমার বদনাম করবে এইটা করে তারা। আমার তো প্রয়োজন নাই, আমার বাবা শিল্পী, আমার মা শিল্পী, আমি তো শিল্পীর ঘর থেকে আসছি, আমার তো ভাইরাল হওয়ার কিছু নাই, কোনো কিছু নেই আমার ভাইরাল হওয়া। তাইলে আপনারা এটা করেন কেন? নাকি আপনাকে দিয়ে আমি শিল্পী হয়েছি? না আমি ইউটিউবার শিল্পী? এই ক্যাসেট করেই তো আমার 1 লক্ষ টাকা দিছে মানুষ, আমার বোন আমার টাকা দিছে, যে তারপরে তো মনে হয় যে 2-3 বছর ঘুরে তারপর ক্যাসেট করছে, আর সেটা আপনি মাগনা পাইলেন। অথচ আমার এই কালকে দেখা যাবে যে এইটাই হেডলাইন করবো, যা কইতেছি এটি দেখেন, কসমটা দিয়ে দেবো। আর যে কসম যেহেতু দিতে না করছেন তাহলে কিছু করলাম না। কিন্তু আমারে যে ব্যবহার করতেছে, হ্যাঁ এইটা তো বুঝলাম না। ইউটিউব আসছে, জীবনে অনেক শিল্পীরে ভাইরাল করে দিছেন না। বিষয়টা হইলো দেখেন, এই ইউটিউবের কারণে কারো পৌষ মাস কারো সর্বনাশ। কি বাবা, অনেক শিল্পীকে জীবনে কেউ কোনোদিন চিনত না, হ্যাঁ শুধুমাত্র এই ইউটিউব ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা এখন মানে ফোন দিলে ৮০,০০০ টাকা বায়না চায়। হ্যাঁ তাইলে এইটা কারোর জন্য মানে অনেক শিল্পী এইটার উছিলা করে বেঁচে আছে। আপনাদের সাথে হয়তো আমরা ওইভাবে চাই না, অনেকে চাই যে কাজল দেওয়ানের সাথে এক পালা গান গাইতে পারলে তো আমি ভাইরাল। কি আর বলে এখন ভাইরাল কি শব্দ একটা আসছে, মানে গান গাইতে পারলেই তো ভাইরাল, তা ভাইরাল হইলে আর 5টা বায়না তার হবে, এই আশায়ও অনেকে নিয়ে যায়। তা আবার অনেকেই যারাই যে ইউটিউব চালাই, ঠিক আছে যেই কথাটা বলছেন এটা যুক্তিসঙ্গত। এই কথাটা আমি একটা কথা বলি, এই কথাটা এখন বলে কোনো লাভ নাই।
এই কথাটা আরো 10 বছর আগে বলার দরকার ছিল। আমি আপনাদের অনেককে বলেছিলাম, আপনার এই ইউটিউব যদি কিনা স্টেজে এলাও না থাকতো, ওনারাই 1 লক্ষ টাকা দিয়ে ক্যাসেট করাইয়া গান ছাড়তো। আমাদের গান ছাড়ছে না, কোম্পানিরা ক্যাসেট করছে না আমাদের, ওইভাবে ওনারাও করতো, ওনারাও কোম্পানি। এই সুযোগটা আমরা করে দিছি, এই জন্য ওনারা সুযোগ পাইছে, ওনাদের 215 লাখ। ভালো থাকেন আপনারাও, আমরাও ভালো থাকি, আপনারাও ভালো থাকেন, আমরাও ভালো থাকতে দিয়েন, এইটাই শুধু অনুরোধ। ও সাগর ভাই তো ছাইরেই দিছে। যাই হোক, আজকে অনেকদিন পরে আমাদের 2 ভাই বোনকে একসাথে পায়া ওনারা আসছে। আগামী 7 তারিখেও আমাদের গান ছিল মুগরাপাড়া চৌরাস্তার মোড়। আমরা 2 জনই গাই প্রতি বছরই। গত বছর এই আন্দোলনের সময় আমরা রাত 8টা পর্যন্ত পোলাপান সব বাড়িতে, আর বেরোতে পারি নাই কেউ কোনো দিক দিয়ে। 8টার দিকে কমিটিরে না করে দিছি যে আমরা আর বেরোতে পারলাম না। এই বছর ওনারাই আগেই না করছে, একটু পারমিশনের ঝামেলা, রাজনৈতিক ঝামেলা। যাই হোক, নইলে 7 তারিখেও আশায় থাকে ওনারা সবাই। অনেক মানুষ ফোন দিয়ে বলতেছে এই গান কি হবে না, এবার কি আপনারা গাইবেন না, মানুষ আশায় থাকে, এই জন্য ওনারাও একটা আশায় থাকে। যাই হোক, এমন কোনো কাজ করবেন না যাতে ব্যক্তিত্বে আঘাত পড়ে।